আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, গীবত অর্থাৎ পরনিন্দা। গীবত করা যে না হয়তো কঠিন পাপ। কাহারও অসাক্ষাতে তাহার কোনো প্রকার দোষ, যেমন ধর্ম, কর্ম, বংশ, পোশাক পরিচ্ছন্ন সম্বন্ধে বলা হয়, তাহা শুনলে সে অসন্তুষ্ট হয়, তাহাকে গীবত বলে। নিজের মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অরুচিকর, অন্যের গীবত করাও তেমনি নিষেধ কাজ। বিচারের দিন গীবতকারীকে মৃত্যু ভাই এর গোস্ত খাইতে বাধ্য করা হবে। হুজুরে পাক বলেছেন, আগুন যেমন শুষ্ক কাঠ জ্বালিয়ে ফেলে, তপ্ত মানুষের নেক সমূহ ধ্বংস করিয়া থাকে। যাহার গীবত করা হয়েছে তাহার নিকট মাপ চাইতে হবে। সে মাপ না করা পর্যন্ত আল্লাহ পাক গীবতকারীকে মাফ করবেন না। যদি তাহা না পাওয়া যায়, তবে আল্লাহু মাগফিরাল্লাহ ওয়াল্লাহু বলিয়া তাহার জন্য মাগফিরাত চাইতে হবে। গীবতকারীর পুণ্য যাহার গীবত করা হয়েছে তাহার হিসাবে চলিয়া যায় বলিয়া হাদিস শরীফে উল্লেখ আছে। ৩ ব্যক্তির অসাক্ষাতে নিন্দা করা যায়। প্রথমত, যে ব্যক্তি লোভী, অন্যায়কারী ও জুলুম অত্যাচারকারী ও ইন্দ্রিয়ের প্রতি আসক্ত। দ্বিতীয়, সর্বদা যে অসৎ কাজে লিপ্ত। ৩ নম্বর, অত্যাচার নেতা। যে আসরে গীবত করা হয় সেখানে চুপ থাকা অপরাধ। হয় বাধা দেবে নয়তোবা চালিয়ে যাবে। গীবত করার দোয়া কবুল হয় না, নেক আমল নষ্ট হয়, রোজা নষ্ট হয় ও কবরের শাস্তি বেশি হয়। যে ব্যক্তি একজনের কথা অপরজনের কানে লাগিয়ে তাহাকে চকুলখুল বলা হয়, চকুলখুল কোনো দিন বেহেশতে যাইতে পারবে না। কাজেই এই সব মহাপাপ হইতে আমাদের বাঁচিয়া থাকা একান্ত কর্তব্য। হে পরবর্তীগার, আমি যাদের গীবত করেছি এবং যারা আমার গীবত করেছে তাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন।